بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قالوا أهل بيت الطيبين الطاهرين، خصوصا مولانا أمير المؤمنين علي بن أبي طالب عليه التحية والسلام: شيعتنا قد خلقوا من فاضل طينتنا، يفرحون بفرحنا ويحزنون بحزننا. صلوات على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد وأجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মুহররম মাস শুরু হতে চলেছে। আজ চাঁদ রাত, সুতরাং আজ থেকে আমাদের জন্যে দুঃখ বা কষ্টের দিন, শোকের দিন শুরু হচ্ছে। আমরা আহলে বায়তের অনুগামী, অনুসারী, রসুল ও আলে রসুলের মান্যকারী, যেমন আহলে বায়ত আমাদেরকে বলেছেন, বিশেষ করে মাওলা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বলেছেন, শিয়াতুনা কদ খলেকু মিন ফাদিলে তিনাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিয়াদেরকে আমাদের বৃদ্ধি মাটি থেকে তৈরি করেছেন, বানিয়েছেন, খিলকাত দান করেছেন। আর তার নিশানি বা পরিচয় হচ্ছে এই যে এরা, মানে আমাদের অনুগামী অনুসারীরা, যারা আমাদের বৃদ্ধি মাটি থেকে তৈরি হয়েছে, ইয়াফরাহুনা বে ফারহেনা ও ইয়াহজুনুনা বে হুজনেনা। এরা আমাদের খুশিতে খুশি হয় আর আমাদের দুঃখে দুঃখিত হয়। আমাদের খুশিতে তারা আনন্দ পায় আর আমাদের শোকে তারা শোকাত্ত হয়। সারা বছর আহলে বায়তের খুশির দিনে, শুভ জন্মদিন হোক, ঈদের দিন হোক বা
ঈদে মাবাস হোক, ঈদে গাদির হোক, ঈদে মোবাইলা হোক, সমস্ত খুশির দিনে আমরা উৎসাহিত হয়েছি, আনন্দ ভোগ করেছি, মাহফিল করেছি, খুশির বা প্রসন্নতার একটি প্রমাণ দিয়েছি। যদি এটা আমাদের অনুগামী ও অনুসারী হওয়ার পরিচয় হয়ে থাকে, তাহলে এবারে যখন আহলে বায়তের শোকের দিন আসছে, দুঃখের দিন আসছে, কষ্টের দিন আসছে, তো আমাদেরকে সেই কষ্ট অনুভব করতে হবে, সেই দুঃখে দুঃখিত হতে হবে, সেই শোকে শোকাত্ম হতে হবে। যখন মুহররমের চাঁদ উদয় হয়, আহলে বায়ত ও আহলে বায়তের বংশধারীরা বা ওনাদের সত্য অনুসারী অনুগামীরা শোকাত্ম হয়, দুঃখিত হয় যে এই চাঁদে নবীর বংশকে ধ্বংস করা হয়েছিল, আর ধ্বংসকারী অন্যরা না, স্বয়ং নবীর উম্মতের নিকৃষ্ট জালিম ও অত্যাচারীরা এই ঘটনা ঘটিয়েছিল। বিশেষ করে কারবালার ঘটনার পরে যখন মুহররমের চাঁদ উদয় হতো, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজে এবং ওনার পরিবারকে বলতেন, আমাদের দুঃখের দিন এসে গেছে, কারবালার ঘটনা চোখের সামনে ভেসে উঠেছে, যেখানে আমার আপনদেরকে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হয়েছিল, এমনকি আমার 6 মাসের শিশু ভাইয়ের উপরেও তারা রহম করেনি। সুতরাং কালো পোশাক পরিধান করতেন, ঘরে বাড়িতে চারিদিকে কালো কাপড় লাগিয়ে দিতেন, বাড়ির আঙিনায় বা ঘরের চালে কালো পতাকা বা কালো নিশান তুলে দিতেন, যেটা প্রমাণ করত যে এই বাড়ির লোক শোকাত্ম, দুঃখিত, তারা গমের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। বিবি জাইনাব কালো পোশাক পরিধান করতেন, নিজের বাড়িতে শোক পালন করতেন, আজাদারি করতেন, ফার্শে আজা বিছাতেন। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম পুরুষদের জন্যে আজাখানা বা ফার্শে আজা সাজিয়ে আহলে বায়তের অনুগামী অনুসারীদেরকে আমন্ত্রণ জানাতেন। বিখ্যাত কবি বা শায়েরদেরকে ডাকতেন, কারবালার মুসিবত কবিতার মাধ্যমে, মার্সিয়ার মাধ্যমে, নহর মাধ্যমে বয়ান করার জন্যে। ওইরূপ রওজা খান, খতিব বা জাকিরদেরকে আমন্ত্রণ জানানো হতো কারবালার মুসিবত বয়ান করার জন্যে। স্বয়ং ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজেও ওয়াজ করতেন, নসিহত করতেন, আর নিজে চোখে যা কিছু দেখেছিলেন কারবালার মুসিবত, যা কিছু তাঁরা সহন করেছিলেন, সেগুলো বয়ান করতেন। শ্রোতা, আজাদার, মুমিনিন
মোমেনাত যারা ওই ওয়াজ ও নসিহত এবং বয়ান শুনত, তাদের কলেজা ফেটে যেত, অসহায় চিৎকার করে তারা কাঁদত। তাহলে ভেবে দেখুন, এই মাস যখন আসে, মুহররমের চাঁদ যখন উদয় হয়, আহলে বায়তের অনুগামী অনুসারীদের জন্যে কারবালার শহীদদের সেই শোক তাজা হয়ে যায়, নতুন হয়ে যায়। এমন মনে হয় না যে আজ থেকে 1400 বছর আগে এই ঘটনা ঘটেছিল। এমন একটি অনুভব হয়, এমন মনে হয় যে যেন আজকে এই ঘটনা ঘটেছে, কিছুদিন আগেই এই ঘটনা ঘটেছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম শেষ সময় যখন ইস্তেগাসা বুলন্দ করেছিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, হাল মিন মুঈনিন ইউঈনুনা, হাল মিন যাবিন ইউযাব আন হারামে রাসূলিল্লাহ, কেউ আছে যে আমার মদত করবে? কেউ আছে যে আমার ফরিয়াদকে শুনবে? আলে রসুলের ওপরে যে সংকট এসেছে, মুসিবত এসেছে, কেউ আছে যে আলে রসুলের ওপর থেকে এই মুসিবতকে দূর করবে? সে সময় আমরা হয়তো সেখানে ছিলাম না, নইলে অবশ্যই মাওলা ইমাম হোসেনের ডাকে সাড়া দিয়ে ওনার মদত করতাম। ওনার পরিবার, আলে রসুলের ওপরে যে জুলুম ও অত্যাচার হয়েছে, হয়তো সেগুলো হতে দিতাম না। আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা প্রতিবাদ করতাম, অবরোধ সৃষ্টি করতাম, বাধা দিতাম। তার জন্য যদি জীবনও চলে যেত, কোনো পরোয়া করতাম না, উৎসর্গ হতাম। কিন্তু মাওলা সেখানে আমরা ছিলাম না। তাই আজ যখন মুহররমের চাঁদ ওঠে, আপনার সেই ডাককে, আপনার সেই ইস্তেগাসাকে অনুভব করে আমরা আপনার ডাকের ওপরে লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন বলে এই ফরশে আজায়, আজাখানায় আসি, ইমাম বাড়িতে আসি। আর ওলামা ও খতাবা জাকিরিন যখন আপনাদের মুসিবত, কারবালার ঘটনা আমাদেরকে শোনান, আমরা সেগুলো শুনে শোকাত্ত হই, কাঁদি, অশ্রুপাত করি। যুগের ইমাম যেভাবে ওনার জাদ ইমাম হোসেন আলাইহিস সালামকে স্মরণ করেন আর বলেন, ফালা আনদুবান্নাকা সাবাহান ওয়া মাসাআন ওয়ালা আবকিয়ান্না লাকা বাদালাদ দুমু'i দামান, এই দাদা হুসাইন, সকাল সন্ধ্যা আমি আপনার জন্য অশ্রুপাত করব, কাঁদব। যদি আমার চোখের পানি শুকিয়ে যায় তো রক্তের অশ্রুপাত করব, রক্তের কাঁদন কাঁদব। তো যুগের ইমাম এইভাবে নিজের জাতকে, দাদাকে স্মরণ করেন। তো আমরা অনুগামী অনুসারী, এবারে আমাদেরকে ভাবতে হবে আমরা কিভাবে তানাদেরকে স্মরণ করব। তাই আসাদারান হুসাইনে মজলুম আজ মুহররমের এই প্রথম মজলিসে, এই চাঁদ রাতের মজলিসে
আমি আপনাদেরকে বলতে চাই যে আগামী 10 দিন বা কারবালার শহীদদের তিজা পর্যন্ত যে মজলিসগুলি টেলিকাস্ট হবে বা আমি যে মজলিসগুলি পড়ব, এই সমস্ত মজলিসে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আমাদেরকে কি করতে হবে বা কি করতে বলা হয়েছে। কোরআনে ফি সাবিলিল্লাহ কিছু কাজ করার জন্য বলা হয়েছে, তার মধ্যে বিশেষভাবে যেগুলো উল্লেখ হয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করা বা আল্লাহর পথে পরিশ্রম করা, আল্লাহর পথে মেহনত করা, আল্লাহকে রাজি ও খুশি করার জন্যে ওই সমস্ত কাজ করা যার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। তো 1 নম্বর ফিসাবিলিল্লাহর মধ্যে যেটা এসেছে জিহাদ ফিসাবিলিল্লাহ। আমি বর্তমান পরিস্থিতিকে, বিশ্ব জগতের যে অবস্থা এখন, সেটাকে নজরে রেখে বাস্তবের সঙ্গে মিল রেখে আলোচনা করতে চাই, কথা বলতে চাই, মজলিস পড়তে চাই, যাতে আমাদের মজলিস শুনে যেই শুনবে, সাধারণ পাবলিক, মুসলমান, মুমিনিন, আহলে বায়তের অনুগামী অনুসারী বা আহলে বায়তের মান্যকারীরা যারা আমাদের এই মজলিস শুনবে, তাদের যেন একটি অনুভব হয়, তাদের যেন মনে হয় যে আমরা বাস্তবের সঙ্গে জীবনযাপন করছি। কোরআনে আমাদেরকে যেভাবে সময়ের সঙ্গে, যুগের সঙ্গে জীবনযাপন করতে বলা হয়েছে, পরিস্থিতি হিসেবে পদক্ষেপ নিতে বলা হয়েছে, অবস্থা হিসেবে ব্যবস্থা করতে বলা হয়েছে, আমরা সেইভাবে সঠিক পদক্ষেপ বা অবস্থার সঙ্গে ব্যবস্থা করে জীবনযাপন করছি। এই যে যুদ্ধের পরিবেশ, এই সময় এক মুমিনের কি কর্তব্য, এক মুমিনের কি দায়িত্ব, এই সময় আমাদেরকে কি পদক্ষেপ নিতে হবে, স্টেপ নিতে হবে, এই বিষয়ে জানতে হবে, জানার প্রয়োজন আছে। এই জিহাদ ফি সাবিলিল্লাহ, এই যুদ্ধ কত প্রকারের, কিভাবে এই যুদ্ধ লড়তে হবে, কাদের সঙ্গে লড়তে হবে, কখন যুদ্ধ লড়তে হবে আর কখন চুপ থাকতে হবে, নীরব বসে থাকতে হবে বা নীরবতা অবলম্বন করতে হবে, এগুলো জানার প্রয়োজন আছে। মাওলা আলী আলাইহিস সালামের হাদিস নাহজুল বালাগায় মাওলা আলী আলাইহিস সালাম সর্বপ্রথম এটাই বলেছেন, কালেমাতুল কসারের মধ্যে সর্বপ্রথম যে মাওলার বাণী বা ওনার বয়ান এসেছে সেটা হচ্ছে কুন ফিল ফিতনা কা ইবনিল লবুন লা জারউন ইয়াহলাব ওয়ালা দাহরুন ইউরকাব। ফিতনার সময়, ফাসাদের সময়, সংকটের সময়, যুদ্ধের সময়, লড়াই বা ঝগড়ার সময় এমন উটের বাচ্চার মতো হয়ে যাও যার না থান আছে
যে যার থেকে দুধ দোয়া যাবে না যার পিঠ এত মজবুত যে তার উপরে সওয়ারি করা যাবে। এটা একটি ইঙ্গিত, ইশারা। মানে উটের বাচ্চা যেমন ব্যবহারযোগ্য নয়, কোনো কাজে আসবে না, লড়াইয়ের সময়, ফিতনার সময় তুমি এমন হয়ে যাও যেন তোমাকে দেখে অন্যরা বলে যে এ আমার কাজের না। আপনাকে যেন তারা ব্যবহার না করতে পারে, মিসইউজ না করতে পারে। মনে রাখবেন, এই হাদিসের ব্যাখ্যা, এই বাক্যের ব্যাখ্যা খুব কম লোক জানে, যে কখন আমাদেরকে চুপ থাকতে হবে আর কখন পদক্ষেপ নিতে হবে, স্টেপ নিতে হবে। মনে রাখবেন। তো এ বিষয়ে যে বিশ্লেষণ দেওয়া হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমি আজকের মজলিসের শেষ অংশে শুধু এতটুকু বলতে চাই। বাকি বিষয়গুলো নিয়ে আগামীকাল থেকে আমি আলোচনা করব। মজলিসের সময় 30 থেকে 35 মিনিট রাখা হয়েছে, সুতরাং আমাকে খুব সংক্ষিপ্তে গুপ্তগু করতে হবে, আলোচনা করতে হবে। তো মাওলা আলী আলাইহিস সালাম আমাদেরকে যে বলেছেন, ফিতনার সময়, ফাসাদের সময় উটের বাচ্চার মতো হয়ে যাও যেন কেউ তোমাদেরকে ব্যবহার না করতে পারে। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এই, যে যখন যুদ্ধ বা লড়াই হবে, সমাজে কোনো প্রকারের বিশৃঙ্খলা ঘটবে, অশান্তির সৃষ্টি হবে, বা যদি কোনো প্রকারের তর্ক বিতর্ক হয়, তো তোমরা সেখানে মাথা দিও না। কখন মাথা দিও না? ভালো করে মন দিয়ে শুনবেন। যখন অবিশ্বাসীরা সঙ্গে যদি লড়াই করে, মানে অবিশ্বাসীর সঙ্গে যদি লড়াই করে, ওখানে তুমি মত দিও না, মাথা দিও না, ওখানে পড়ো না। দ্বিতীয়, যখন মানে অবিশ্বাসীরা মুশরিকদের সঙ্গে বা মুনাফিকদের সঙ্গে, মুনাফিক বলতে যারা হয়তো সাধারণ রূপে মুসলমান কিন্তু ইসলামিক রুল অ্যান্ড সিস্টেমকে তারা ফলো করে না, মুমিন না, আহলে বাইতের মান্যকারী না, তো এদের সঙ্গে যখন যুদ্ধ হবে তখন তোমরা মাথা দেবে না। মুনাফিকরা যারা নিজেদেরকে মুসলমান বলে কিন্তু তারা কোরআন ও আহলে বাইতকে ফলো করে না, এরা যদি লড়াই করে, এতেও তোমরা মাথা দিও না। মাওলা আলী আলাইহিস সালাম 23 বছর কেন কোনো লড়াইতে অংশ নেননি? যারা জানে তারা এই হকিকত বুঝবে। তো মুনাফিকরা যদি আপোষে লড়াই করে, তোমরা তাতে মাথা দিও না। আর চতুর্থ একটা স্থান যেখানে তোমাদেরকে মাথা দিতে হবে, বলতে হবে, যদি তোমরা চুপ থাকো তো তোমাদের এই চুপ থাকা বাতিলের সমর্থন গণ্য হবে। এটা কখন? যখন মুমিন আর মুনাফিকের লড়াই হবে, বা মুমিন এবং কাফেরের সঙ্গে লড়াই হবে। একদিকে মুমিন হকপরাস্ত, সত্যবাদী, বা যারা হকের উপরে তারা, আর অন্য আরেকদিকে মুনাফিক বা মুশরিক, ইহুদ ও খ্রিস্টান অন্যদিকে। এখানে চুপ থাকলে হবে না, এখানে মুমিনের সাথ দিতে হবে, হকের সাথ দিতে হবে, সত্যের সাথ দিতে হবে। আর লড়াইয়ের, যুদ্ধের যে 3টি পদ্ধতি বলা হয়েছে, জান দিয়ে, মাল দিয়ে, নইলে জবান দিয়ে, এই যে 3টে যুদ্ধের পদ্ধতি বলা হয়েছে, যে কোনোভাবে হককে, সত্যকে সমর্থন দিতে হবে অন্যায়ের বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে। এখানে যদি চুপ থাকেন, তো মাওলা আলী আলাইহিস সালাম নিজের খুতবায় বলেছেন, জামালের যুদ্ধে কিছু সাহাবা বা সাহাবার ছেলেরা চুপ ছিল, তারা হকের বা সত্যের সাথ দেয়নি, মিথ্যার সঙ্গেও তারা যায়নি, কিন্তু তারা চুপ থেকে মিথ্যাকে সমর্থন জানিয়েছিল, বাতিলকে, মাওলা আলীর বিপক্ষে, বিরুদ্ধে এজিদের বাপ ছিল, তো তারা চুপ থেকে এজিদের বাপকে সমর্থন জানিয়েছিল। তো মনে রাখবেন, যখন মুমিন আর বা মুমিন ও মুনাফিক, বা মুমিন তার সামনে বাতিল, ইহুদ ও নাসারা বা মুনাফিকরা থাকবে, সেক্ষেত্রে আমাদেরকে মুমিনদের সঙ্গে থাকতে হবে, হকের বা সত্যের সঙ্গে থাকতে হবে, সত্যকে সমর্থন করতে হবে,
জান দিয়ে না হলে মাল দিয়ে যদি না হয় তো জবান দিয়ে, মানে আওয়াজ বুলন্দ করতে হবে সত্যর পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মুমিনদের পক্ষে। এটাই হবে যুদ্ধে আমাদের অংশ। ইনশাআল্লাহ আগামী দিনে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব, আর কোরআনের আয়াত থেকে আলোচনা করব। আমার মহরমের এই 10টি বা 12টি মজলিস কন্টিনিউয়াসলি শুধু কোরআনের আয়াত থেকে কিভাবে আল্লাহর পথে আমাদেরকে চলতে বলা হয়েছে, পদক্ষেপ নিতে বলা হয়েছে, তাই সে যুদ্ধ করে হোক, আল্লাহর পথে খরচ করে দান খয়রাত করে হোক, বা আল্লাহর পথে হেদায়েত করার জন্যে বা ভুলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্যে দাঁড়াতে বলা হয়েছে, ওইরূপ প্রয়োজন হলে যুদ্ধ করতে বলা হয়েছে। তো এই সমস্ত যুদ্ধে আমরা কিভাবে অংশগ্রহণ করতে পারবো, কিভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, আমরা কিভাবে আল্লাহর পথে ফিসাবিলিল্লাহ যে কাজগুলো আমাদেরকে কোরআনে করতে বলা হয়েছে আমরা কিভাবে করব, ভালো করে মন দিয়ে একটি একটি মজলিসকে শুনবেন। ইনশাআল্লাহ আশা করি জীবন পরিবর্তন হয়ে যাবে। এতদিন হয়তো এই সমস্ত হকিকত থেকে যারা অজ্ঞাত ছিল, অবগত হওয়ার পরে শান্তি লাভ করবে এবং তারা বুঝতে পারবে যে এবারে আমাদেরকে কি স্টেপ নিতে হবে, কি করতে হবে। যুগের ইমামের জোহর হয়তো খুব নিকটে এসে গেছে, আমাদেরকে কিভাবে প্রস্তুত হতে হবে। আমার প্রিয় দর্শক, আজাদারান হোসেইন মজলুম আজ মহরমের চাঁদ রাত, আলে রসুলের জন্যে দুঃখ কষ্ট বা মুসিবতের শুরুয়াত। ইমাম হোসেন আলাইহিস সালাম যখন মদিনা থেকে রওনা হচ্ছিলেন বিদায় নেওয়ার জন্যে নবীর কবরের উপর এসেছেন। নানা যান, দিনের উপরে সংকট এসেছে, আমি যদি না যাই তো আপনার পরিশ্রম, আপনার মেহনত আপনার দিনকে এজিদ শেষ করে ফেলবে। মায়ের কবরে এসেছেন, মা জননী আমি যাচ্ছি, কারবালার জন্য যাচ্ছি, নানার দিন বাঁচানোর জন্য যাচ্ছি, মা আমাকে দুআয় স্মরণে রাখবেন। আল্লাহর নিকটে আপনি আছেন, প্রার্থনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন মনোবল না হারাই। আমার যদি সবকিছু কোরবান করে দিতে হয় আমি কোরবান করে দেব। আম্মা জান, আমার বাবা দাওয়াতে জুল আশিরায় আমার নানাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দিনের রক্ষার স্বার্থে যে ওয়াদা করেছিলেন যে আমি দিনের কাজে আপনাকে পরিপূর্ণ সমর্থন করব, সহযোগিতা করব, নবী মাওলা আলীকে জিজ্ঞাসা করেছিলেন, এ আলী, যখন তুমি থাকবে না, আমার দিনের উপরে যখন মুসিবত পড়বে, সংকটের সময় আসবে, আমার উম্মতের নিকৃষ্টরা আমার দিনকে মুছে ফেলার চেষ্টা করবে, আবু সুফিয়ান ও তার বংশধারীরা যারা কখনো আমার দিনকে আপন করেনি, অন্তর থেকে গ্রহণ করেনি, যখন আমার দিনকে মুছে ফেলার চেষ্টা করবে, তখন এই দিনের রক্ষা কে করবে? মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, ওয়াদা করছি, যতক্ষণ আমি বেঁচে আছি আমি দিনের রক্ষা করব। যখন আমি থাকবো না আমার সন্তানরা এই দিনের রক্ষা করবে। এর জন্য তাদেরকে যদি নিজের জীবন দানও দিতে হয়, সবকিছু হারাতে হয় তারা হারাবে, সবকিছু জীবন দান দিয়ে দেবে, সবকিছু হারিয়া এই দিনের রক্ষা করবে। আর সেটাই হয়েছিল কারবালার ময়দানে। ইমাম হোসেন আলাইহিস সালাম নানার ও মাতার কবর থেকে বিদায় নেওয়ার পরে বাড়িতে ফিরে আসছেন। এদিকে কাফেলা রওনা হওয়ার জন্যে প্রস্তুত, সবাই ঘোড়ায় বা আমারিতে উটের পিঠে সওয়ার হয়ে গেছে। জানাবে আলী আসগর
জানাবে সোগরার কোলে আছে, তার মা তাকে নিতে যাচ্ছে। আলী আসগার, চলো বাবা। সবাই চলে যাচ্ছে, সবাই প্রস্থানের জন্য প্রস্তুত হয়ে গেছে। আমার সোনার আসগার, চলো আমার সঙ্গে চলো। আসগার বোনের গলা জড়িয়ে ধরে রেখেছে, কাপড় জড়িয়ে ধরে রেখেছে, ছাড়ছে না, তার মানে সে যাবে না। জানাবে সোগরা অসুস্থ ছিলেন, ইমাম হোসেন আলাইহিস সালাম সোগরাকে নিয়ে যাচ্ছিলেন না। সুতরাং জানাবে সোগরা নিজের বাবাকে বললেন, বাবা যান, আমি ওয়াদা করছি রাস্তায় কোথাও আপনাদেরকে জ্বালাতন করব না, কোথাও আপনাদেরকে কষ্ট দেব না, পানাহারের জন্য ওষুধের জন্য বলবো না, বাবা যান, আমাকে নিয়ে চলুন। কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের রুহানি দৃষ্টিতে দেখছিলেন কারবালার আশুরার দিনের পরে ওনার মা বোনদের সঙ্গে, ওনার আপনদের সঙ্গে যে হবে, মাথার পর্দা কেড়ে নেওয়া হবে। জানাবে সোগরা দেখতে জানাবে ফাতেমা জাহরার হুবাহু তসবির ছিলেন, ছবি ছিলেন। ইমাম হোসেন ভাবলেন, যদি আমার মা বোনদের উপর থেকে পর্দা তুলে নেওয়া হয়, তাদের পর্দা যদি কেড়ে নেওয়া হয়, ফিজ্জার মাথার উপরে থেকে যদি চাদর তুলে নেওয়া হয়, যাকে ইমাম হোসেন মা বলে ডাকতেন, জাইনাব ও কুলসুম বোনের মাথার উপর থেকে যদি পর্দা তুলে নেওয়া হয়, আমার বউদের মাথার উপর থেকে যদি পর্দা তুলে নেওয়া হয়, হয়তো আমি সহন করতে পারবো। কিন্তু কেউ যদি আমার মায়ের মাথার থেকে পর্দা তুলে নেয়, আমি কি করে সহ্য করব, আমি কি করে সহন করব? না সোগরা, আমি ওই কষ্ট সহন করতে পারবো না, আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। তখন সোগরা বললেন, আমার আলী আসগারকে কমস কম আমার কাছে রেখে যান, আমি আলী আসগারের সঙ্গে নিজের মনকে বোঝাতে থাকবো। কিন্তু প্রয়োজন ছিল কারবালার ময়দানে আলিয়ারের রক্তের, আলী আসগারের শাহাদাতের প্রয়োজন ছিল। সুতরাং সবাই চেষ্টা করতে, বিবি জাইনাব আসছেন, এসো আসগার চলো, তোমাকেও যেতে হবে। কিন্তু আসগার নিজের বোনের কোল ছাড়ছে না। এবার ইমাম হোসেন আসলেন, ইমাম হোসেন আসলেন, সবাই বলছে, মাওলা আকা হোসেন, আলী আসগার আসছে না, আপনি তাকে নিয়ে নিন, আলী আসগারকে কোলে নিন, আমরা এবারে রওনা হব। ইমাম হোসেন আলাইহিস সালাম সোগরার কাছে আসছে, বলছে, সোগরা আলী আসগারকে আমাকে দিয়ে দাও। আলী আসগার বোনকে জড়িয়ে ধরেছে, আলী আসগার আসতে রাজি না। একবার ইমাম হোসেন আলাইহিস সালাম আলী আসগারের মুখের কাছে কানের কাছে মুখ নিয়ে কানে আস্তে আস্তে কিছু বললেন। যেই বলেছেন, আলী আসগার হুমকি মেরে নিজের বাবার কোলে উপরে এসে গেছে, নিজের বাবার আগসে এসে গেছে। ইতিহাসকে যখন আমি জিজ্ঞাসা করেছি, ইমাম হোসেন এমন কি বলেছিলেন নিজের শিশু সন্তানের কানে, যে বাচ্চা আসতে চাচ্ছিল না, হুমকে চলে আসলো। এখানে রাবিরা লিখছে বা আরেফিনরা বলেছেন, ইমাম হোসেন শুধু এতটুকু আলী আসগারকে বলেছিলেন, আলী আসগার, আমার সোনার আসগার, তোমার রক্ত ছাড়া শাহাদাত নামা পুরো হবে না, তুমি যদি জীবন দান না দাও, শহীদদের সূচিপত্র পুরো হবে না। এই কথা শুনে আমার আলী আসগার ছুটে আসছে। আলী আসগার, আমার নানার দিনের রক্ষার স্বার্থে তোমার নাহক রক্তের প্রয়োজন আছে। সুতরাং এই কথা শুনে আলী আসগার ছুটে আসছে বাবার কোলে। তাই শেষ সময় যখন ইমাম হোসেন আওয়াজ দিয়েছিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, হাল মিন মুগীসিন ইউগীসুনা, এই আওয়াজ শুনে আর কেউ ছিল না যে লাব্বাইক বলবে। তখন আলী আসগার নিজেকে দোলনার উপর থেকে ফেলে দিয়ে বুঝিয়েছিলেন, আকা হোসেন, মাওলা হোসেন, বাবা লাব্বাইক, আমাকে মদিনা থেকে আপনি যে জন্য নিয়ে এসেছিলেন, আমাকে কোলে নিয়ে যান, আপনাকে দরবারে পেশ করে দিন, আমিও আর সেই লাহির দিকে যেতে চাই। এই দিনের রক্ষার স্বার্থে যদি আমার রক্তের প্রয়োজন হয়, তো বাবা এসে আমাকে নিয়ে যান, আমিও আল্লাহর পথে, আল্লাহর দিনের রক্ষার স্বার্থে ফি সাবিলিল্লাহ জীবন দান দিতে চাই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরিহি।